অনেকদিন আগে একটি জঙ্গলে গুলু আর ভুলু নামে দুটি বানর বাস করত। দুজনেই নিজেদেরকে খুব বুদ্ধিমান বলে মনে করত এবং তাদের বুদ্ধিমত্তার জন্য খুব গর্বিত ছিল। একদিন দুজনে কোথাও যাচ্ছিল। পথে একটা কূপ দেখে দুজনেই তার ভিতর উঁকি দিয়ে দেখল এবং গুলু বলল, আরে দেখো, একটা কুমির পড়ে আছে। সে নিশ্চয়ই অনেক কষ্টে আছে। আমাকে অবশ্যই তাকে বাঁচাতে হবে। একটি নিরীহ প্রাণী কূপে পড়ে গেছে। আমাকে অবিলম্বে তাকে সাহায্য করতে হবে। আরে কিন্তু আমি বুঝতে পারছি না যে সে কিভাবে কূপে পড়লো। আরে সে নিশ্চয়ই ভুল করে পড়ে গেছে। এখন তাকে বাঁচানোর কোনো উপায় ভাবা উচিত। এভাবে গুলু আর ভুলু তাকে বাঁচানোর উপায় ভাবতে থাকে। ঠিক তখনই গুলু একটা আইডিয়া নিয়ে এলো যে ওদের একটা কাঠের টুকরো কূপে ফেলতে হবে, যাতে কুমিরটা তার সাহায্যে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। আমার ধারণা সঠিক। আমি শুধু একটা কাঠ কূপে ফেলবো, সাথে সাথে কুমিরটা বের হয়ে আসবে। তুমি যা বলো সবই ভুল। তোমার বুদ্ধি কখনো কাজে আসে না। কাঠের টুকরো দ্বারা কুমির কখনোই বের হতে পারবে না। আরে তুমি কি আমার থেকে বেশি বুদ্ধিমান? এখন শুধু দেখো, কূপে কাঠ ফেললেই কুমির বেরিয়ে আসবে। দুজনেই তর্ক করছিল। তখন একটা হাতি সেখানে পৌঁছায়। সে গুলু আর ভুলুকে বলে, তোমরা এখানে কি করছো? আমি ভাবছি পরে থাকা কুমিরটিকে বের করে নিয়ে যাব। কুমিরটি কূপে পড়েনি, কূপে ফেলে দেওয়া হয়েছে। সে তার খারাপ কাজে শাস্তি পেয়েছে। সে বনে অনেক নিষ্ঠুরতা করেছে, যার কারণে তাকে কূপে ফেলে দেওয়া হয়েছে। আমি এটার সাথে একমত নই। আপনারা কেউ কাউকে তার খারাপ কাজের শাস্তি দিতে পারেন না এবং শাস্তি হিসেবে কুয়ার মধ্যে ফেলতে পারবেন না। আমি একটি কুমিরকে এভাবে মরতে দেখতে পাচ্ছি না। একটি অভাবী জীবনকে রক্ষা করা আমার কর্তব্য। কুমিরকে হত্যার উদ্দেশ্যে কুয়োতে ফেলে দেওয়া হয়নি, এটি তাই শাস্তি। এভাবে গুলু ও ভুলু হাতির কথা শুনল, কিন্তু দুজনেই নিজেদেরকে আরো বুদ্ধিমান দেখানোর জন্য তর্ক করলো এবং কুমিরটিকে কুয়ায় ফেলার শাস্তি বিষয়ে আপত্তি করলো। আপনি যাই ভাবুন না কেন, আমার ধারণা বদলাবে না। এই দেখে হাতিটি সেখান থেকে চলে গেল এবং চলে যাওয়ার সময় তাদেরকে সতর্ক করে দেয়। আপনি যে পদক্ষেপই নেন না কেন, সব গুলু কুয়োতে কাঠ রাখে, কিন্তু তার সাহায্যে কুমিরটি কূপ থেকে বের হতে পারে না। তখন ভুলু বলে, আরে আমি তো আগেই জানতাম কাঠের সাহায্যে কুমিরটি ওর ওখান থেকে বের হয়ে আসতে পারবে না। তাই আমি এই দড়িটা এনেছি, ওকে কূপ থেকে বের করে আনবো। ভুলু কূপে নামার কথা ভাবলে ঠিক তখনই একটা ছাগল এসে ভুলু আর গুলুকে বলে, আপনারা এই খারাপ কুমিরটাকে বাঁচাতে চাইছেন কেন? সে আমার বাচ্চাদের খেয়ে ফেলেছিল। সে বনে ত্রাস সৃষ্টি করেছে, তাই তাকে কূপে বন্দি করেছি আমরা। তাকে বাঁচাতে পারলে সে আবার বনে ঝামেলা তৈরি করবে। আপনারা যদি এই দুষ্টু কুমিরটিকে বাঁচান, তাহলে এমনও হতে পারে যে এই দুষ্টু কুমিরটা আপনাদেরও খেয়ে ফেলতে পারে। তাই আপনারা আপনাদের জীবন রক্ষার জন্য এটা করবেন না। তখন ভুলু বলে, এটা অন্যায়। আপনি এভাবে কাউকে তার শাস্তি হিসেবে কুয়োতে ফেলতে পারেন না। এবং গুলু বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার কাজ করো। তখন ছাগলটি মন খারাপ করে চলে যায়, কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারে না এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসে এবং গুলু ও ভুলুকে বোঝানোর চেষ্টা করে, এই ভেবে যে তারা কুমিরটিকে কূপ থেকে বের করার জন্য তাদের মন পরিবর্তন করতে পারে। এবং ছাগলটি বলে, দেখো, বাঁচানোর চেষ্টা করো না, তাকে তার ভুলের সাজা পেতে দাও। সে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। তখন ভুলু বলে, সে এভাবে বুঝবে না, অপেক্ষা কর। ভুলু সেই ছাগলের কাছে গিয়ে তার মুখে একটা কষে চড় দেয়। তখন ছাগলটি বলে, এই কাজ করা
ঠিক হয়নি, তুমি ভুল করছো। এই কথাটি বলে ছাগল সেখান থেকে আবার চলে যায়। তারপর ভুলু কূপের ভিতরে গিয়ে কুমিরটিকে দড়ি বেঁধে তারপর বাইরে এসে দড়ি টানতে শুরু করে। দড়িটা একটু শক্ত করে টান, বলে গুলু। এবং ভুলু বলে, হ্যাঁ হ্যাঁ আমি টানছি। দুজনে একসঙ্গে বল প্রয়োগ করে, যার ফলে কুমিরটি কুয়ো থেকে বেরিয়ে আসে। তখন গুলু ভুলু খুব খুশি হয়, কুমিরটিকে কুয়োর থেকে বের করে আনতে সফল হয়েছে বলে। তারপর আবার তারা দুজনে তাদের বুদ্ধিমত্তাকে প্রদর্শন করার জন্য দুজনেই আবার তর্ক লাগিয়ে দেয়। গুলু বলে, আজকে কুমিরটি বাইরে আসতে পারছে শুধু আমার জন্য। আমি কাঠের টুকরোটি কুয়োর মধ্যে না ফেললে কুমিরটি কখনোই বের হতে পারতো না। এবং ভুলু বলে, না, তোমার কথাটা ভুল। আমি দড়ি দিয়ে বাঁধার কারণেই কুমিরটি কুয়ো থেকে বের হতে পারছে। আমি যদি দড়ি দিয়ে না বাঁধতাম তাহলে কুমিরটি কখনোই কুয়ো থেকে বের হতে পারতো না। এভাবে তারা দুজনেই একে অপরকে বোঝাতে শুরু করে যে তাদের স্মার্টনেসের কারণে কুমিরটি বেরিয়ে এসেছে। তারা তর্ক বিতর্কে ব্যস্ত। এমন সময় কুমিরটি সুযোগ বুঝে তাদের আক্রমণ করে এবং গুলুকে ধরে গিলে ফেলে। এই দেখে ভুলু দৌড়াতে লাগলো এবং বলে, আমি তার জীবন রক্ষা করেছি এবং এখন সে আমাকে হত্যা করতে চায়। আমার মনে হয় দীর্ঘদিন কূপে থাকার কারণে সে তার মন হারিয়েছে। কিছু দূর যাওয়ার পর ভুলু একটি পেয়ারা গাছ দেখতে পায় এবং সে সেই গাছে উঠে যায়, আর এদিকে কুমির সেই গাছের নিচে বসে থাকে। এবং ভুলু বলে, মনে হচ্ছে এখান থেকে কুমিরের যাওয়ার কোনো পরিকল্পনা নেই, এমনকি নড়ছেও না। এভাবেই ভুলু গাছের পেয়ারা খেয়ে কোনো রকমে সামলে থাকে। আমি এখানে মিষ্টি ও সুস্বাদু পেয়ারা উপভোগ করছি, আর এই বোকা কুমিরটি ক্ষুধার্ত পিপাসায় পড়ে আছে। এই কথাটি ভুলু বলে। একটা সময় ভুলু ভাবতে থাকে, যদি সে এভাবেই থাকে তারপর একদিন সে ক্ষুধায় মারা যাবে এবং আমি এখান থেকে শান্তিতে চলে যাব। এভাবে কয়েকদিন কেটে গেল এবং ভুলু ভাবলো, আমার মনে হয় সে মারা গেছে। ভুলু বলে, আমার মনে হয় না তার শরীরে কোনো শক্তি আছে, কিন্তু তারপর আমাকে এটা নিশ্চিত করতে দিন। ভুলু একটি পেয়ারা তুলে কুমিরের উপর ছুঁড়ে দেয়, কিন্তু সে নড়ে না। তারপর একটা ডাল ভেঙে তাকে আঘাত করলো, সে তখনও নড়ল না। এখন সে নিশ্চিত মৃত। আফটার অল, যে এতদিন না খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু নামার আগে তিনি এখনও জীবিত না মৃত, তা আমার পরীক্ষা করা দরকার। কিন্তু আমি এটা কিভাবে কার্যকর করব সেটা ভাবা উচিত। ঠিক তখনই গাছে একটা কাক আসে এবং ভুলু বলে, আরে কাক, তোমার আমার একটা সাহায্য দরকার। তোমার কি মনে হয় আমি কি করতে পারি? কাকটি বলল, নিচে একটা কুমির বসে আছে, আমি জানতে চাই সে বেঁচে আছে নাকি মৃত। তাই তুমি তার উপর বসে তোমার ঠোঁট দিয়ে তাকে আঘাত করো। এবং কাকটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। এবং সে কামড় দিতে লাগলো। তখন কাকটি কুমিরের উপর অনেক জোরে তার ঠোঁট দিয়ে কামড় দেয় এবং বলে, আরে ভাই, এ তো মরে গেছে। এই বলে সে এখান থেকে চলে যায় এবং ভুলু বলে, কুমিরটি আমাকে মারতে আসছিল, অবশেষে সেই মরে গেল। এবং ভুলু নিশ্চিন্ত মনে গাছ থেকে নেমে আসলো আর তার গন্তব্যে রওনা দিল। হঠাৎ কুমির তার পিছু নিল এবং সে বলল, আরে কুমিরটা তো মরেনি, সে তো এখনও বেঁচে আছে। এতদিন না খাওয়ার পরও ও মরেনি। এই বলে ভুলু দৌড়াতে থাকে এবং একটা পর্যায়ে কুমিরটাকে ধরে ফেলে এবং গিলে ফেলে। তো বন্ধুরা, আমরা এখান থেকে কি শিখলাম? এটাই শিখলাম যে কখনো নিজের বুদ্ধি দিয়ে সব কিছু হয় না, কখনো কখনো অন্যের বুদ্ধি নিয়েও চলতে হয়।